দিদি আপনাকে স্নেহ করেন, তাহলে এই জায়গাটা, এই সংশয়টা কেন আপনার মনে এলো? মনে পড়ছে না মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাতৃসম ফিগার আপনার কাছে? না, মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে মাতৃসম ফিগার না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে আমার ছোট মেয়েটার থেকেও ছোট। আমি তাকে এমনভাবে সযত্নে লালন পালন করেছি, সেগুলো বলতে গেলে তো ব্যক্তিগত কথা চলে আসে, এগুলো জনসমক্ষে বলা ঠিক নয়। আর আমি বলবো, শেয়ার করুন না কয়েকটা মুহূর্ত আমাদের সঙ্গে, এত বছরের সম্পর্ক আপনার সঙ্গে। কি বলবো বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মার খেয়েছেন। মার খেয়ে ওনার কোমরে লেগেছে, সত্যিই কোমরে লেগেছে, কোমরটা এরকম বেন্ট হওয়া আমি নিজে দেখেছি। দিদিকে দেখতে অনেক লোক আসতেন, দিদি বলতেন সোনালি আমার না খুব টয়লেট পেয়েছে। আমি বলতাম যে দেখুন আপনারা না একটু ভিড়টা কমান, আমাকে ঘরটা একটু পরিষ্কার করতে হবে। ঘর পরিষ্কার করা আছিলায় আমি বালতির মধ্যে একটুখানি ফিনাইল দিয়ে দিদিকে ওই বালতিতে প্রায় ওই ডগ স্টাইলে বাথরুম করাতাম। দিদির খুব কষ্ট হতো। তারপরের দিন ফোম দিয়ে বালতির ওপরটা মানে ঢেকে দিলাম। বালতিটা ভাঙা ভাঙা ছিল, যে বালতি দিয়ে মানুষের বাড়িতে কাঁচা মানে মোছা টোচা হয়। দিদি বলল সোনালি আমার না একটু আরাম হয়েছে। সেই দিদিকে ছেড়ে আসতে পারলেন আপনি? ছাড়তে হলো, উনি তো আমাকে ছেড়ে দিলেন। একটা টিকিট এত ব্যবধান তৈরি করলো? নিশ্চয়ই ব্যবধান অনেকদিন আগে থেকেই মনে হয় তৈরি হয়ে গেছিল, না হলে আমার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষক বসান? আপনি বলুন তো, শওকত মোল্লা কাকে পর্যবেক্ষক বসিয়েছেন? একজন তৃণমূল কংগ্রেসের নেতাকে বসালে আমি কিচ্ছু মনে করতাম না। তমনাশ ঘোষ, তাকে ফিজিক্যালি মারা হয়েছে। তিনি আমার বাড়িতে মেয়ের বিয়ে নেমন্ত্রণ করতে এসে বলেছিলেন যে মমতা ব্যানার্জিও যদি আমাকে বলেন, ওনাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক আমারই মতো, যে তমা তুই ভোটে দাঁড়া, তোর হয়ে আমি প্রচার করব, আমি বলবো টিল মাই ডেথ আমি তোমার সঙ্গে আছি, কিন্তু আমি আর ভোটে দাঁড়াবো না। আজকে আমি আসবো সোনালি দি আবার আপনার কাছে। আপনি যখন স্টুডিওয়ে আছেন, লাইভ স্ট্রিমিং দেখতে দেখতে আমাদের দর্শকরা আমাদের প্রশ্ন রাখছেন। আমাদের এক দর্শকের প্রশ্ন আপনাদের সামনে আমরা রাখি, তারপর সোনালি দি উত্তর দেবেন। শেখ শামীম তিনি প্রশ্ন করেছেন, সোনালি বলছেন তৃণমূল টিকিট দিলে জিততেন, বিজেপি টিকিট দিলে জিতবেন। সোনালি আমি তো আর দাঁড়াবোই না, আমি বিজেপিকে ব্যর্থহীন ভাষায় বলে। কেন? আপনার রেকর্ড, আপনি বলছেন জ্যোতি বসুর রেকর্ড আপনি ছুতেন, সেই সুযোগ পেলে ছেড়ে দেবেন এবার? না, আমি তো আর দাঁড়াবোই না, কারণ আমি তো ওখানে বিজেপিকে কোণঠাসা করে এসেছি। আমার তো বুথে বসানোর এজেন্টই নেই বিজেপির। হয়তো ভোটটা আছে, কিন্তু বুথে বসানোর এজেন্টই নেই বিজেপির। আজকে আমাকে কৈলাস সাতগাছিয়া কি বিজেপি দুর্বল? একদম। অর্জুন সিং, আমি আসবো আবার আপনার কাছে। অর্জুন দা, সোনালী গুহ বলছেন তিনি এতদিন বিজেপির বিরুদ্ধে যেভাবে লড়েছেন তাতে বিজেপি অত্যন্ত দুর্বল জায়গায় রয়েছে সাতগাছিয়ায়। সোনালীজি অনেক অভিজ্ঞ আছেন। আমি একটা বলেছিলাম না কিছুক্ষণ আগে, কি মমতা ব্যানার্জি মানে ইউজ অ্যান্ড থ্রো ইকুয়াল টু মমতা ব্যানার্জি। এটা প্রমাণ হলো সোনালীদি মতন। সত্যিই আমরা সোনালীদিকে খুব শ্রেয় করি। আমি সোনালীদি মতন যে ছায়া সঙ্গীকে মমতা ব্যানার্জি দূরে ফেলে। আপনি একটা প্রশ্ন বারবার করছিলেন, একটা টিকিট। ম্যাডাম, রাজনীতি যারা করে, তাদের রাজনীতি করতে যারা করে, রাজনীতিতে একটা জনপ্রতিনিধি হওয়া, মানুষের কাজ করা, দল করা, এটাই আমাদের কাজ। আপনি একটা টিকিট বলছেন। আজকে আপনি চাকরি করছেন, আপনার যদি চাকরি চলে যায় তো আপনি বলবেন একটা চাকরির জন্য আপনি কোম্পানিকে গালাগালি করছেন। না, আমরা তো বেটার প্রসপেক্ট দেখি অর্জুন দা, কিন্তু রাজনীতি তো আপনারা আদর্শের কথা বলে করেন, মানুষের সেবা করার জন্য করেন। আমরা তো মাইনে করার জন্য চাকরি করি না। আদর্শ শুনুন আদর্শ। আচ্ছা, আদর্শের কথাতে টিকিট নেওয়া বা এমপি হওয়া, এমএলএ হওয়া তো কোথাও খারাপ আছে? রাজনীতি আদর্শের মধ্যে কোথাও বলা নেই, বা আমাদের সংবিধানে কোথাও বলা নেই কি আমাকে রাজনীতি করলে আমি জনপ্রতিনিধি হতে পারবো না। আমাদের সোমনাথ বাবু যেটা বললেন কি উনি এজেন্ট ছিলেন, ও অনেক দিন মার খেয়েছেন, তো উনাকে দিদিমণি ভাবতে পারেননি কি উনি এজেন্টের বাইরে জনপ্রতিনিধি হতে পারবেন, তার জন্য উনাকে জনপ্রতিনিধি কোনোদিন টিকিট দেননি। কিন্তু সোনালী গুহকে তো দিয়েছিলেন। সোনালী গুহকে 20 বছর উনি জিতেছেন। এবার উনি উনার পছন্দ হলো না, উনাকে সরিয়ে দিলেন। এদিকে সোনালীদি নিজেই বলছেন কি উনি ওখানে বিজেপিকে কোণঠাসা করে রেখে দিচ্ছেন, এখন আর আমার কাছে এজেন্ট নেই। সোনালীদিকে আমি একটা জিনিস বলছি, আমি জানি না দল উনাকে টিকিট দেবে কি না দেবে, এটা আমার সাবজেক্ট নয়, কিন্তু একটা জিনিস বলছি, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বুথে কর্মী আছে যারা প্রাণ দিতে পারে। তারা অত মার খাওয়ার পরে, অত অত্যাচার করার পরে
আপনি সাউথ 24 পরগনা এই সৈকত মোল্লার মতন লোক যখন সোনালিদিকে অবজারভার থাকবে, সোনালিদিকে আগেই রিয়েক্ট করা দরকার ছিল, কিন্তু সৈকত মোল্লা মতন লোক যাকে মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বলছে, সোনালিদি বলছেন সাতগাছিয়া বিজেপির অবস্থা ভালো নয়, অর্জুন সিং বলছেন না এটা সত্য নয়। আমরা এই তর্কে যাওয়ার আগে সোনালিদি, অর্জুন সিং বলছেন আপনার আরো আগে রিয়াক্ট করা উচিত ছিল, আপনিও তাই বলছেন যে একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল, আপনি রিয়াক্ট না করে টিকিট পর্যন্ত ওয়েট করলেন কেন? টিকিট পর্যন্ত ওয়েট করলাম কারণ আমাদের তো একটা মানুষের প্রতি কমিটমেন্ট থাকে যে আমরা মানুষকে এই কাজটা করে দেবো, এই আমার এই ল্যাটটা পেলে আমি এই রাস্তাটা করে দেবো, এই কাজটা করলে। দেখুন, মমতাদি কাজ করেননি এটা বললে কিন্তু ভুল বলা হবে, মমতাদি অনেক কাজ করেছে, কিন্তু নিচুর তলার কর্মীরা কাটমানি খেয়ে মমতাদি তৃণমূল কংগ্রেসটার কাছে ডুবিয়ে দিয়েছে। কিন্তু আপনাকে যখন বিজেপির নেতা হয়ে মাঠে নামতে হবে, মমতার বিরুদ্ধেই গলা তুলতে হবে, পারবেন? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মমতাদি কন্যাশ্রী করেছেন, ঐক্যশ্রী করেছেন, সবুজ সাথী দিয়েছেন, স্বাস্থ্যসাথী দিয়েছেন, অনেক করেছেন জনগণের জন্য। সেটা কাদের টাকায় সেটা প্রথমে ভাবতে হবে, আমাদের টাকায় তো। সেকেন্ড, মমতাদি যদি কোনো রাস্তা করে থাকেন, নিশ্চয়ই রাস্তা করেছেন, আমি নিজে পথশ্রী উদ্বোধন করেছি, সেই পথশ্রীতে একজন নবপ্রজন্ম যদি হাঁটেন, তিনি মাথা উঁচু করে হাঁটবেন না মাথা নিচু করে হাঁটবেন? কারণ এখানে কর্মসংস্থান হয়নি। না, আপনি তো এখন বিজেপি নেতা হিসেবে অবস্থা, কিন্তু মমতার